তৃণমূল সাংসদ মৌসুম বেনজির নূরের সামনেই বিধায়ক নিহার রঞ্জন ঘোষকে ঘিরে বিক্ষোভ ও ধস্তাধস্তির ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রকাশ্যেই একে অপরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ল নিহার অনুগামী এবং জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল অনুগামীরা। জানা গেছে, শনিবার চাচল বিধানসভার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ, বড়ুই কুশিদা এবং তুলসিয়াটা অঞ্চলে ১০০ দিনের জব কার্ড হোল্ডারদের তথ্য সংগ্রহ করছিল শাসক শিবির। তুলসিয়াটা অঞ্চল থেকে এদিন এই ক্যাম্প পরিদর্শন করার কথা ছিল সাংসদ মৌসুম নূর, নিহার রঞ্জন ঘোষ, মর্জিনা খাতুন, রবিউল ইসলাম সহ একাধিক তৃণমূল নেতৃত্বের। কিন্তু দলীয় কর্মীদের একাংশের অভিযোগ, রবিউল ঘনিষ্ঠরা মৌসুম নূরকে প্রথমে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে নিয়ে আসেন এবং সেখান থেকেই রবিউল অনুগামীদের মদতেই নিহার রঞ্জন ঘোষকে সামনে পেয়ে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকাতেও। কুশিদা এলাকায় এই দুই নেতার অনুগামীরা একে অপরের সঙ্গে বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এই বিষয়ে তৃণমূল কর্মী তথা বিধায়ক নিহার রঞ্জন ঘোষ অনুগামী তাজামুল হক বলেন, বিধায়ক সাহেবকে এখানে রবিউল্লাহ জেলা পরিষদ সব এখানে মিলিয়ে রেখেছে ৪টা অঞ্চলে। আমাদের ঢোকার কথা ছিল বিধায়ক তুলসিকাটা থেকে। আমরা ৩০০ ছেলে মোটরসাইকেল নিয়ে ওয়েট করছিলাম। এরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বড় অঞ্চল দিয়ে ঢুকিয়েছে এবং অপমানিত করেছে দুই অঞ্চলে। 100% গেম প্ল্যানিং, 100% আমি এটা বুক ঠুকে বলছি। গেম প্ল্যানিং কে করেছে? এরাই করেছে। যারা আছে যে রবিউল দা আজকে নিয়ে গেল প্রোগ্রাম ছিল তুলসিকাটা থেকে, তুলসিকাটার দিক থেকে ছিল। আজকে বিধায়ককে টানা হিচড়া করতে দেখা গেল রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে। সব গেম প্ল্যানিং, সব ওদেরই লোক তো, ওদেরই লোক তো। আমার লোকে একটা গাল দিলে আমি জবাব নিব। যোগ দেখে কেউ গাল গুলো বেঁকে তৃণমূলের নেতাকে আমি নেব কৈফত এখানে। তো ওদেরই লোক তো অপমানিত করবে। ধাক্কা ধাক্কি দিয়েছে বিধায়ককে, কি বলবে? অবশ্যই অবশ্যই। কিভাবে দেখছেন বিষয়টা? একটা গ্রুপ নিয়ে ওরা খেলছে, ওই গ্রুপটা নিয়ে এই বিধায়ককে অপমানিত করছে। তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্ব, এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গিয়ে গন্ডগোল? নিশ্চয়ই এগুলা গোষ্ঠীদ্বন্দ্ব না তো আর কি বলবো। গোষ্ঠীদ্বন্দ্ব। আজকে কি কারণে এসেছিল আজকে বিধায়ক মৌসুম নূর, এরা কি কারণে এসেছিলেন এখানে আজকে? আমাদের পরিদর্শন করতে এসেছিল, ক্যাম্প পরিদর্শন করতে এসেছিল। তৃণমূল কর্মী সমর্থকদের একাংশের অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে চাচল বিধানসভার অন্তর্গত 4টি অঞ্চল শাসক দলের হাতছাড়া হয়ে যায়। এই হারের জন্য এলাকার বিধায়ক নিহার রঞ্জন ঘোষই দায়ী। তাই এদিন নিহারকে মৌসুমের পাশে দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। এই বিষয়ে জেলা পরিষদ রবিউল অনুগামী তথা তৃণমূল কর্মী সজল হালদার বলেন, হয়েছে ঠিকই হয়েছে। এই যে পঞ্চায়েত ইলেকশন হলো, এই পঞ্চায়েত ইলেকশনে টোটালটা বিরোধীর হয়ে কাজ করেছে নিহার রঞ্জন ঘোষ। এর জন্য টোটালটা এই যে 3টা পঞ্চায়েত আমাদের আসতে পারেনি টিএমসির, যার একটাই কারণ হলো যেটা হলো নিহার রঞ্জন। এই যদি আমাদের টেকেলে থাকতো, আমাদের টিএমসির হয়ে কাজ করতো, তাহলে আজকে 3টা জিপি বাইরে যেত না। আমাদের একটা জিপি যেটা আসছে রশিদাবাদ জিপি আমরা করতে পেরেছি, বাকি 3টা অঞ্চল আমাদের নিহার রঞ্জন বসতে দিয়েছে। ওর কারণেই আমাদের 3টা জিপি আসেনি। আচ্ছা, করা হলো এই কারণে যতদিন থেকে হচ্ছে পঞ্চায়েত ইলেকশন চলাকালীন নিহার রঞ্জন একদিনও একটা বুথে পা রাখেনি। গোটাটা কাজ করেছে বিরোধীর হয়ে। যেখানে যেখানে আমাদের অঞ্চল আসেনি, গোটাটা দোষ হলো নিহার রঞ্জনের। ওর কারণেই আমাদের অঞ্চলগুলো আসতে পারেনি। লোকসভা ভোটের আগে দলের গোষ্ঠী ক্রন্দল প্রকাশ্যে চলে আসায় চরম অস্বস্তিতে শাসক দল। এদিন কোন রকম ধস্তাধস্তি বা হাতাহাতির ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্বরা। এটি সম্পূর্ণ মিথ্যে কথা এবং বিরোধী দলের চক্রান্ত বলে দাবি করেছেন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। টানা হিচড়া করা হলো, এমনকি কোনো কিছু করা হয়নি। এটা আপনারা মন গড়া কথা বলছেন। আমরা সব সৈনিক, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক ছিল, আমাদের মধ্যে একটু গ্যাপ ছিল, সেই গ্যাপটা আপনার অনুগামীরাও এখানে গন্ডগোল করলো, বলছে যে অনুগামীরা এরকম ঘটনা ঘটিয়েছে। কারো অনুগামী না, কে আবার অনুগামী? আমাদের একটাই নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলছি তাহলে আপনাকে কেন ঘিরে বিক্ষোভ দেখালো? কোনো ঘিরে বিক্ষোভ, আপনাকে টানা হিচড়া করতে দেখা গেল। যারা আমাকে কোনো এগুলো মিথ্যা কথা বলবেন না। আমাদের ফুটেজ আছে, আপনাদের ওগুলো ফুটেজ আছে। ওখানে বেশ কিছু বিরোধী ফলে চক্রান্ত করে এই সিনকেটটা করেছে। কারা চক্রান্তটা কারা করলো? আপনার অনুগামীরা বলছে যে রবিউল জেটপির অনুগামীরা করেছে। এই বিষয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম জানিয়েছেন,
ভাই এত বড় দল বড় হয়েছে, আমাদের মৌসুম ম্যাডাম এসছে, রাজ্যসভার সাংসদ স্লোগান দিয়েছে, কোনো ধস্তাধস্তি কোনো গন্ডগোল না, টোটালটাই বলছে টানা হিচড়া করতে দেখা গেল আপনারই একদম সব কোনো অনুগামীরা। কিছুই না, আমাদের মধ্যে কোনো রকম কোনো কিছু হয়নি, কোনো টানা হিচড়া না, কোনো গল্প নাই। আমাদের সাংসদ ছিল, এমএলএ ছিল, জেলা পরিষদ ব্লক সভাপতি, আমরা সবাই ছিলাম, টোটাল নেতৃত্ব, কোনো সমস্যা হয়নি, কোনো কিছু না, কিচ্ছু না, সব দলের, তো আমাদের দলের লোক এখানে কালিমা লিপ্তর কোনো প্রশ্ন নাই, আমাদের নিজেদের মধ্যে এখানে কোনো অসুবিধা নেই, সব জায়গায় আছি, সবাই একসঙ্গে কাজ আজকে করছি। যে ঘটনা ঘটলো এটাকে কি বলবেন তাহলে আপনি? কিচ্ছু না, কোনো ঘটনাই ঘটেনি, আরে কিছু না। ধস্তাধস্তি না, হলো, না, 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 টানা না, হিচড়া হলো। না অত লোক যাচ্ছে একসঙ্গে রাস্তায়, এর মধ্যে এখানে তো কোনো গন্ডগোলের কোনো প্রশ্ন নাই, প্রচুর লোক, রশিদাবাদ, বড়ই, কুশিদা, কোনো কিছু হয়নি। আপনার যদিও এই বিষয়ে কোনো রকম মন্তব্য করতে চাননি তৃণমূল সাংসদ মৌসুম বেঞ্জিনুর। বলছি দিদি, আপনার চোখের সামনে বিধায়ককে ধস্তাধস্তি করা হলো, এমনকি টানা হিচড়া করতে দেখা গেল, কি বলবেন? এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করব না। দিদি মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।